আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয়া ভালো আছি। প্রতিদিনের মতন আজকে আসলাম তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে। আজকে কক মুরগি রান্না করবো। এখানে তেল দিয়ে দিচ্ছি, দারচিনি দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আমি মুরগিটা বোনা করে নেবো। তোমার পাকিস্তানি কিংবা কক মুরগি বলো, বাচ্চা মুরগি আছে তোমার ভাইয়া যোগ খাবে। তা দেখো পেঁয়াজটা ভালো করে বেজে নিয়েছি, অল্প করে পানি দিয়ে দিচ্ছি আমি। 1.5 চামচ হলুদের ফাঁকি, 2 চামচ মরিচের ফাঁকি, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন আদা রসুনের পেস্ট দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। কষিয়ে তোমার আমি মুরগিটা দিয়ে দিব। মুরগিটা আগে থেকে কেটে দিয়ে কষিয়ে করে নিয়েছি। এখানে একদম বাচ্চা মুরগি বলেছিল তোমার, ওই মুরগিগুলা আনছে তোমার ভাইয়া 13টা। তো জোর জোর খাবে, দেশি মুরগির মতন প্রথমে এই পাকিস্তানি মুরগিগুলা পক মুরগিগুলো খুবই ভালো লাগে। তো জোর খাবে, ভালো করে প্রথম কষিয়ে নিতে হবে। তোমার সবসময় আমি তোমাদেরকে বলেছি চিকেন বলো সবজিগুলো ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে প্রথম খাবারের টেস্ট খুবই ভালো হবে আর খুবই ভালো লাগবে। তখন ভালো করে প্রথম কষিয়ে নিয়েছি। তেল বেশি উঠছে, তখন আমি ঝোলের পানি দেবো। তারপর আবার তোমাদেরকে নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি যে ঝোলের পানি যখন দিবে, যখন নেড়ে চেড়ে দেখবে যে কোনো পানি আছে কিনা, না শুধু তেল আছে। যখন দেখবে শুধু তেল আছে, সেখানে তখন পানি দিলে প্রথম খেতে ভালো লাগবে। তারপর শুধু তেল বেশি উঠেছে, তখন আমি পানি দিয়েছি অল্প করে। ঝোলের পানি দিয়ে দিচ্ছি বেশি একটা, মানে বেশি পাতলাও হবে না, বেশি মাখা মাখা হবে না, ঠিক আছে, মিডিয়াম করে হবে। তো দেখো প্রায় হয়ে গেছে। এখন আমি অল্প করে জিরার ফাঁকি দিয়ে দিচ্ছি। জিরার ফাঁকি দিয়ে আবারও নেড়ে ছেড়ে দিব। মানে এই যে মুরগির ঝোলটা প্রথম খুবই ভালো লাগে, খারাপ লাগে না। তোমরা খেয়ে দেখো, ইনশাল্লাহ খুবই ভালো লাগবে, মুখে লেগেই থাকবে। তো দেখো আমি নেড়ে ছেড়ে দিচ্ছি জিরার ফাঁকি দিয়ে। আমার রান্নাটা হয়ে গেছে কিন্তু এখন আমি রান্নাটা নামিয়ে নেবে। তো দেখো কালারটা অনেক সুন্দর হয়েছে। আবারও বলছি, তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখো, ইনশাল্লাহ খুবই ভালো লাগবে। আর আমার রান্নার রেসিপি যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।